সকাল সকাল চলে আসলাম ছাদে কিছু ফল আর সবজি উঠাতে। আজকে কিছু ফল আর সবজি উঠাবো, সেটি আজকে তোমাদের দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে সকাল সকাল কিন্তু ছাদে চলে আসলাম। ভোর থেকে প্রচুর বৃষ্টি আর একটু ফাঁকে ফাঁকে বৃষ্টিটা কমে যাচ্ছে, আবার হচ্ছে। এরই ফাঁকে আমিও ডিসাইড করে নিলাম যে আজকে ছাদ বাগান থেকে কিছু সবজি ফল একটু উঠাবো। তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই ভিডিওটা করেই ফেললাম। তো বন্ধুরা, ছাদে এসে দেখি ফিস করে বৃষ্টি হতেই আছে। তো এরই ফাঁকে ভিজে ভিজে কিন্তু ভিডিওটা করা, যেহেতু তোমাদের দেখাবো প্রথমতই বললাম। তো দেখছি ক্যাকটাস গাছগুলো অনেকটা ভিজে গেছে। এই যে চাকুলেন্ট, ক্যাকটাস সবগুলোই কিন্তু ভিজে গেছে, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির পানিতে ভিজে গেছে সব কিছুটাই, যেগুলো ভিজানোর দরকার ছিল না সেগুলোও ভিজিয়ে গেছে। তো দেখছো বন্ধুরা, ওই দূরে একটি ড্রাগন আছে, আর এই ড্রাগন গাছটিতে কিন্তু প্রচুর ড্রাগন ছিল। মাশাআল্লাহ, ড্রাগনটি অনেক বড়, আর এই একটা ড্রাগনই অবশিষ্ট আছে খেতে খেতে। আজকে ভাবলাম উঠিয়ে ফেলবো। তো ড্রাগনটি দেখো বন্ধুরা, এত বড় হয়েছে। আসলে এই গাছের ড্রাগনগুলো এরকমই হয়, মনে হয় যে হাইব্রিড যে ড্রাগনগুলো পাওয়া যায় সেগুলো না। আসলে এটি খুব ভালো জাতের ড্রাগন আর অনেক মিষ্টি খেতে। তো চলো এক এক করে আমরা কি সবজি আর ফল উঠাই সেগুলো দেখাই। এই দেখো, এই যে কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম এই পেয়ারা গাছের কিছুটা গল্প। তো কয়েকটি পেয়ারা ছিল, পাখি সব সাবার করে দিয়েছে। সেখান থেকে দুটি পেয়ারা আছে, আমি একটি পাকা ছিল একটু উঠিয়ে নিলাম। আর কিছুদিন আগে মাস দেড়েক মতো হচ্ছে বেগুন গাছগুলো আমি লাগিয়েছিলাম। তা থেকে একটি বেগুন গাছে প্রায় 3-4টি বেগুন, আর আরেকটি বেগুন গাছে একটি, আরেকটি বেগুন গাছ থেকেও কিছুটা বেগুন উঠিয়ে, আর এই যে কলমি শাক ছিল সেগুলোও কিন্তু উঠিয়ে নিলাম। আর দেখো এখন আমি এই যে এই ফল আর সবজিগুলো কিন্তু এই ছাদ বাগান থেকে আজকে পেলাম। তো ড্রাগনটি দেখতে পেয়েছো, আমার তো খুব ভালো লাগছে ড্রাগনটি দেখে। আর আমার সাথে আমার মেয়ে ছেলে, ওরাও খুব খুশি ড্রাগন এত বড় দেখে। আসলে সচরাচর বাজারে দেখেছি অনেক বড় বড় ড্রাগন, কি আমার ছাদ বাগানে যে এত বড় ড্রাগন হবে আমি ভাবতেই পারিনি। তো ড্রাগনটি এখন আমি কাটবো, আর কেটে তোমাদেরকেও দেখাবো যে কেমন এর কালার আর মিষ্টি তো কতটা, সেটুকু তো তোমাদের বলবো অবশ্যই। তো ড্রাগন কাটছি, আর পাশে ছেলে মেয়ে প্রচুর গল্প করছে, অনেক হাসাহাসি করছে, সেগুলো তো তোমাদেরকে শোনালাম না। দেখো বন্ধুরা, ড্রাগনের ভিতরটা অনেক লাল, দেখতে খুব ভালো লাগছে। এই জন্য আসলে ছাদ বাগানের যে কোনো ফল আমি দেখছি, যে কোনো ফলই কিন্তু খুব সুস্বাদু হয়। সেটা বুঝতেই পারি না যে কেন হয়। আসলে আমার মনে হয় কোনো ঔষধ ব্যবহার করা হয় না বলেই মনে হয় এতটা সুস্বাদু খেতে। তো মেয়েকে দিয়ে একটু ট্রাই করছিলাম, ও তো যে কোনো ফল আগেই খেতে চায়। দেখো কত সুন্দর করে ও খাচ্ছে, আর অনেক কথাই বলছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। অনেক মিষ্টি সে বলছে। তো চলো দেখি কি বলে ওরা। কিরকম মা? মামা সেই স্বাদ। কি টেস্টে, সেদিন বাজার থেকে কিনে খেলাম, একদম পাঞ্চে। এখন তো বৃষ্টি হচ্ছে অটো, তারপরেও এত মিষ্টি। তো ড্রাগন খাওয়া শেষ হলে আমরা আসলাম পেয়ারা কাটার জন্য। ওই পেয়ারাটা তো কাটতেই হবে, ওই যে ও আবার শ্যুট করার জন্য আবার স্টাইল করলো। আর আমার ছেলে ও নিজেই কাটছে, আর যেহেতু দোলনার উপরে ছিল বলে দোলনাটা দুলছে, আর এই জন্য ক্যামেরাটা আসলে ভালো করে ধরাই যাচ্ছে না। বায়না করছে যে মাম্মা আমি কাটবো, তো ওই কাটলো। তো যাই হোক, পেয়ারা কেটে খেয়ে দেখি এতটা মিষ্টি আর এতটা স্বাদ। আসলে বাজারে পেয়ারা এরকমটা স্বাদ বোঝাই যায় না, ভালোই লাগে না। তো জানো তো যে পেয়ারা গাছের কি গল্প, সেটি যে এই গাছে এমন পেয়ারা হবে ভাবতেই পারিনি। তো
তো এই যে মশলাটা ভিজে গেল বৃষ্টিতে, আর জোরেই কিন্তু বৃষ্টি হচ্ছে, তার ভিতরে বৃষ্টির ভিতরে আমরা তিনজনেই পেয়ারা মাখাচ্ছি। তো পেয়ারা মাখানো শেষ, আমার মেয়েও খানিকটা মাখালো। এই যে আমাদের গুড্ডু বুড়িটা সেই টেস্ট করে দেখছি, অনেক টেস্ট বলছে চোখ বন্ধ করে। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বাগানের প্রতিটা গাছের দিকে খেয়াল রাখবে যেন বৃষ্টিতে নষ্ট না হয়ে যায়। সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।